আসসালামু আলাইকুম। সন্ধ্যে সন্ধ্যে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনে আজকে আমাদের 34তম অতিথি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে মোট 4টি পর্ব সাজানো হয়েছে। আজকে দেখবেন তার প্রথম পর্ব। আশা করি প্রত্যেকটি পর্বেই দেখবেন। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসেই, এক বা একাধিক প্রশ্ন সকল পরীক্ষায় কম বেশি থাকে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মোট 7টি পর্ব ছিল, সেটি অলরেডি আপনারা দেখেছেন। এখন থেকে 4টি পর্ব প্রণয়ন করা হয়েছে, যা পর্যায়ক্রমে দেখবেন কাজী নজরুল ইসলামের ওপর। তো চলুন এই পর্বের মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলামের ব্যক্তি জীবন সম্পর্কে বেসিক কিছু তথ্যাবলী জেনে নেব। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে 24 মে। যদি বাংলায় বলা হয় তাহলে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। অর্থাৎ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে বাংলা সাল এবং ইংরেজি সাল দুটি মনে রাখতে হবে। দুটি থেকেই প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তার জন্ম। তার পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম তার পিতামাতার ষষ্ঠ সন্তানও ছিলেন এবং ষষ্ঠ সন্তান অর্থাৎ 6 নম্বর সন্তান ছিলেন। তিনি 1914 সালে ময়মনসিংহ জেলা ত্রিশালের দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। 1917 সালে নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি 49 বেঙ্গল রেজিমেন্টে সৈনিক থেকে অর্থাৎ তিনি সৈনিক পদে যোগদান করেন। পরবর্তীতে প্রমোশন পেয়ে কোয়ার্টার মাস্টার হাবিলদার হয়েছিলেন। তার সৈনিক জীবন কাটে করাচি, পাকিস্তানে। তিনি সৈনিক থাকা অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যের কোন কবি প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন বা মুক্তিযোদ্ধা ছিলেন? তাহলে নিঃসন্দেহে উত্তর হবে কাজী নজরুল ইসলাম। যদিও এইভাবে কখনো প্রশ্ন আসেনি, তবে প্রশ্নকর্তাদের মাথায় যদি এরকম আইডিয়া আসে সেক্ষেত্রে প্রশ্ন হতেও পারে। 1920 সালে তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায়, যুদ্ধ হয়ে গেছে, যুগ্ম সম্পাদনায় নবযুগ নামে একটি সান্ধ্য পত্রিকা প্রকাশিত হয়। সান্ধ্য পত্রিকার যুগ্ম সম্পাদক কে ছিলেন? কমরেড মোজাফফর এবং কাজী নজরুল ইসলাম। নবযুগ পত্রিকাটি প্রকাশিত হয় 12 জুলাই 1920 সালে। নবযুগ পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। এখানে আমরা 3জন বিখ্যাত ব্যক্তির নাম পাচ্ছি নবযুগ পত্রিকার সাথে। একজন হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক, আর 2জন হচ্ছে কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমেদ। কাজী নজরুল ইসলাম 12 আগস্ট 1922 সালে ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। ধূমকেতু পত্রিকাটি সপ্তাহে 2বার প্রকাশিত হতো। ধূমকেতু পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাত অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই রবীন্দ্রনাথের এই বাক্যটি ধূমকেতু পত্রিকার ঠিক টপ পেজের উপরে লেখা থাকত। ধূমকেতু পত্রিকায় কবির আনন্দময়ীর আগমনে রাজনৈতিক কবিতাটি প্রকাশিত হলে উক্ত পত্রিকাটি নিষিদ্ধ করা হয়। অর্থাৎ ধূমকেতু পত্রিকা ভালোই চলছিল, যখন ধূমকেতু পত্রিকায় একটি রাজনৈতিক কবিতা প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের, যেই কবিতার নাম ছিল আনন্দময়ীর আগমনে, ঠিক এটি প্রকাশের পরই পত্রিকাটি নিষিদ্ধ করে দেওয়া হয়। 1922 সালের 23 জানুয়ারি তার যুগবাণী প্রবন্ধটি বাজেয়াপ্ত করা হয় এবং ওই দিনই তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। কাজী নজরুল ইসলাম এমন একজন সাহিত্যিক ছিলেন যার সাহিত্যের জন্য তিনি জেলও খেটেছেন। অর্থাৎ 1922 সালের 23 জানুয়ারি তার যুগবাণী নামে একটি প্রবন্ধ ছিল, সেটিকে বাজেয়াপ্ত করা হয় এবং ওই দিনই তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। 1923 সালে তাকে 1 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সশ্রম বলতে জেলখানার ভিতরে তাকে কাজ করতে হবে, কাজ করে 1 বছর কাটাইতে হবে, এরকম সাজা দেওয়া হয় 1 বছরের জন্য।
তিনি বন্দী থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন কখন? যখন কাজী নজরুল ইসলাম জেলে ছিলেন। কাজী নজরুলের স্ত্রীর নাম ছিল আশুলতা সেনগুপ্ত, তবে বিয়ের পরে তার নাম রাখেন প্রমীলা। 1942 সালে পিক্স ডিজিজ নামে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন কাজী নজরুল ইসলাম। অর্থাৎ এরপরে তিনি আর লেখালেখি করতে পারেননি। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী উপাধি প্রদান করে। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদক প্রদান করে। এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিটি লাইন থেকেই এক বা একাধিকবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 9 ডিসেম্বর 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। কাজী নজরুল ইসলাম 21 পদক লাভ করেন 1976 সালে। বাংলা সাহিত্যে তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে একজন বিদ্রোহী কবি নামে খ্যাত। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় 24 মে 1972 সালে। তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করা হয় 1974 সালে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। 1976 সালের জানুয়ারি মাসে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 1976 সালের জানুয়ারি মাসে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 1976 সালে 29 অগাস্ট বা 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আবার বলছি, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল, জন্ম তারিখ, মৃত্যু তারিখ বাংলা এবং ইংরেজি দুটি ভাষাই আপনাকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়, যার কবরটি এখনও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সংরক্ষণ করা রয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন কল্লোল যুগের একজন বিখ্যাত কবি। কল্লোল যুগের কবি বলা হয় তাকে। কাজী নজরুল ইসলামের শব্দনাম ছিল ধূমকেতু। কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামে ময়মনসিংহে 30 সালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত বা নিষিদ্ধ গ্রন্থ ছিল 5টি। ছন্দে ছন্দে এখন আমরা কাজী নজরুল ইসলামের যে নিষিদ্ধ 5টি গ্রন্থ ছিল সেই 5টি গ্রন্থ জেনে নেব। ছন্দটি হচ্ছে বাপ যে ভিসি, বিএপি বাপ, অর্থাৎ এটা পড়ার সুবিধার্থে দিয়েছি আমরা, বিএপি বাপ যে ভিসি। এই ছন্দটা যদি আপনি মনে রাখেন তাহলে কাজী নজরুল ইসলামের যে 5টি নিষিদ্ধ গ্রন্থ সেটি আপনারা মনে রাখতে পারবেন। এটা হলো @ এর মতো, এই জন্য আমরা বিএপি এ দ্বারা যদিও কিছু বোঝাবে না, এই জন্য আমরা এটা নিয়েছি। বাপ যে ভিসি মানে ভাইস চ্যান্সেলর। আরও শর্টকাটে পড়া যায় কাজী নজরুল ইসলামের বাপ যে ভিসি ছিল। এইভাবে আপনি মনে রাখতে পারলেই হলো। এই একটি মাত্র লাইন যদি মনে রাখেন তাহলে নিষিদ্ধ গ্রন্থ থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে কোনটি কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ বা বাজেয়াপ্ত গ্রন্থ। সেই ক্ষেত্রে আপনি যদি এই বাপ যে ভিসি এটুকু মনে রাখেন তাহলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ 5টি গ্রন্থ আপনি মনে রাখতে পারবেন। তাহলে বি দ্বারা কি বোঝানো হবে? বি দ্বারা হলো বিশের বাসী, পি দ্বারা হচ্ছে প্রলয় শিখা, যে দ্বারা হচ্ছে যুগবাণী, বি দ্বারা হচ্ছে ভাঙার গান, সি দ্বারা হচ্ছে চন্দ্রবিন্দু। দেখুন কত সহজে আমরা এই ছন্দটি মনে রাখতে পারবো। এবার আমরা জানব কাজী নজরুল ইসলামের ব্যক্তি জীবন সম্পর্কে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর। এখন যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি এখানে প্রায় 20টি প্রশ্ন আমরা নিয়েছি। এই 20টি প্রশ্ন হুবহু বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক যেইভাবে এসেছে ওইভাবেই ধরা হয়েছে, এখানে কোনো রেকটিফাই করা হয়নি। কাজে এই 20টি প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? উত্তর হবে 11ই জ্যৈষ্ঠ। এখানে আরও উত্তর ছিল, আমরা কেবল সঠিক উত্তরটি পিক করেছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা সাল কোনটি? উত্তর হবে 1306 বঙ্গাব্দ। 3 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম সন, উত্তর হবে 1899। 4 নম্বরে কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান। দেখুন কাজী নজরুল ইসলামের জন্ম থেকেই কতগুলো প্রশ্ন এসেছে। 5 নং প্রশ্ন হচ্ছে
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোক গমন করেন? উত্তর হবে 1976 সালের 29 অগাস্ট পরলোক গমন করেন। 6 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976। 7 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। 8 নং প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 9 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? উত্তর হচ্ছে 1926 সালে। এর আগে তিনি অনেকবার বাংলাদেশে এসেছেন, কিন্তু ঢাকায় এসেছেন প্রথম 1926 সালে। 10 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কবে ভারত থেকে স্থায়ীভাবে আনা হয়? উত্তর হচ্ছে 24 মে 1972 সালে। যদিও এখানে তারিখ নেই, আমি তারিখ সহ বলে দিলাম, 1972 সালে। 11 নং প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1974 সালে। 12 নং প্রশ্ন, ধূমকেতু কোন কবির ছদ্মনাম? উত্তর হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 13 নং প্রশ্ন, কল্লোল যুগের কবি কে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 14 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন? উত্তর হচ্ছে ধূমকেতু। 15 নং প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 16 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সাহিত্যে 21 পদক লাভ করেন কত সালে? উত্তর হচ্ছে 1976 সালে। 17 নং প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 18 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর হচ্ছে কানাডা। 19 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? উত্তর হচ্ছে 1974 সালে। 20 নং ও সর্বশেষ প্রশ্ন, কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টি? উত্তর হচ্ছে 5টি। সেই 5টি আমরা ছন্দের মাধ্যমে শিখে নিয়েছি। ছন্দটা কী ছিল? বাপ যে ভিসি, বিতে কী ছিল? বিষের বাসি, পিতে প্রলয় শিখা, যেতে যুগবাণী, ভিতে ভাঙার গান, সিতে চন্দ্রবিন্দু। এই 5টি গ্রন্থ ছিল তার নিষিদ্ধ গ্রন্থ বা বাজেয়াপ্ত গ্রন্থ। আজকে তাহলে প্রথম পর্বে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে প্রয়োজনের সময় শর্টকাটে পড়ে নিতে পারেন। কেননা প্রতিদিনই আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোনো না কোনো ভিডিও আপলোড করা হয়। শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি হারিয়ে যেতে পারে, এজন্য আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। প্রচুর পড়াশোনা করুন, পড়াশোনার কোনো বিকল্প নেই। আর আপনাদের পড়ালেখাকে 10 ঘন্টার পড়ালেখাকে 10 মিনিটে নিয়ে আসার জন্য শর্টকাট ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আলী একাডেমি বিডি বরাবরের মতোই আপনার পাশে আছে এবং আপনার পাশে থাকবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।